বাবু বাবু কোথায় গেলি হতচ্ছাড়াটাকে আজকে যদি আমি হাতে পাই না, আজ মেরে চামড়া গোটাই দেবো। এতবার আমার আলমারির থেকে টাকা চুরি করেছিস, দাঁড়া দেখাচ্ছি। এই বাবু বাবু কোথায় গেলি বাবু, একবার আয়, একবার হলে আয়। কি হলো মা, সকাল সকাল এত আমাকে হাক ডাক করে ডাকছো কেন? আমার কি দেখা শখ হয়েছিল নাকি? আমি তো তোমার সামনেই আছি, দেখো আমাকে, দেখো এমন ছিল তুমি কোথাও পাবে? কি সুন্দর দেখতে আমাকে, বলো। থামি থামি তুই শালা চোর, সকাল সকাল আমার চুরি করে নিচ্ছে টাকাগুলোকে, আবার বড় বড় বাতেলা ঝাড়ছে। চোর হই নাকি? ছোট থেকে 1 টাকা 2 টাকা চুরি করতে আমি কিছু বলতাম না, এখন আবার হাজার হাজার টাকা চুরি করছি গো। এটা চোর হলো, এটা ডাকাত হয়ে গেছে একেবারে। এ বাবা, লোকের কাছে কি করে যে আমি মুখ দেখাবো আমি শুধু সেই চিন্তা করছি। আজ তোকে মেরে তোর আমি পেছনটা লাল করে দেব, যাতে লোকে দেখে তোকে বলতে পারে যে তুই একটা লাল বাঁদর। অ্যামেজিং। এ বাবা, সকাল সকাল তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কি সব বলছো? চোর ডাকাত, আমি তো এইসব কিছুই জানি না। আমাকে আবার এগুলো কেন বলছো? আর আমি আমি 1 টাকা 2 টাকাই বা কবে চুরি করলাম, আর তোমার হাজার হাজার টাকা চুরি করে দেবো আমি, আর তুমি এখনো পর্যন্ত বেঁচে থাকবে? এটা তো কল্পনা করা যায় না। এতক্ষণ তো তোমার মরণ হয়ে যেত, মরে যেতে, শ্রাদ্ধ করতে হতো আমাকে। কি বলছো এগুলো সব আমার নামে? ও, কিছু বলি না বলে তুমি আমাকে জ্বালাই তাই বলবে নাকি? দেখ বাবু, একদম মুখে মুখে তর্ক করবি না। আমি তোর ওই ছিলা ছোকরাগুলো লই, যাদের সাথে তুই খেলা করিস, বা তোর ওই বন্ধুগুলো লই, আমি তোর মা বটি। টাকা চুরি করেছিস কিনা সেটা আগে বল। কে? আমি? আমি? আরে মা, আমি তো কিছুই জানি না এইসবের সম্বন্ধে। কি বলছো তুমি? আর ভেবে চিন্তে কথা বলো, কার সম্বন্ধে বলছো? পাড়াতে বিড়ালে লোকে আমাকে সেলাম ঠুকে, আর তুমি আমাকে চোর ডাকাত কি সব বানাই দিছো। আমার বন্ধু বান্ধবরা শুনলে কি বলবে বুঝতে পারছো? আমার একটি মান আছে, সম্মান আছে, তুমি সেগুলো সব একদম সে ভিজা ভাতের মতো খেয়ে লিছো আর ঢেকুর তুলে দিছো। মান সম্মান? কে রে হুনু একবারে নেতা এলো, শালা তোকে ছোটবেলাতে তুই হাত দিস, মুতিস, সব তোর পরিষ্কার করে দিত, তোর নেকড়া পাল্টাতো, গু পরিষ্কার করেছি, তুই আবার আমার কাছে দেখাতে এলি তুই নেতা। আর বাবা রে মা, এইসব কথাবার্তা বলো না, আমি বড় হয়ে গেছি, সে তো সবাই গুকানি কাছে, আর সবাই পরিষ্কার করে পেছন দিকটা, তাহলে কি কেউ এরকম বলে বেড়ায় তোমার মতো? তুমি বাবা কোনো কিছু মুখে আটকাচ্ছ না, আর 2 দিন পরে আমার বউ আসবে, আমার ছিলাপুলা হবে, কথা কিছু এইসব বলে দেবে নাকি? কার বউ আসবে? তোকে কে বিয়ে করবে? তোর মুরগির মতো চেহারাটা, মাথার উপরে মুরগির মতো চুল, মানে ধান ক্ষেতের মতো, সে শুকায় যাওয়া ধান ক্ষেতের মতো কটা চুল হয়েছে, তার আবার তুই করেছিস অরেঞ্জ রঙের কালার, তোকে কে বিয়ে করবে? দেখ গাজা, সম্বন্ধ দেখতে যাবি না, তোকে মোরগ বলে ওর বাপ দাদারা তাড়াই দিবে, তোর আবার বিয়া। না, আন্ডার এস্টিমেট করো না আমাকে। আমার এই চুলের উপরে কত মেয়ে ফিদা জানো, বিড়ালে একবারে একবারে লাইন লেগে যায়। আলে আলে ভাববো কিছু না, সত্যি করে বল, আমার টাকাটা লিয়েছিস কিনা? 5,000 টাকা আমি আলমারিতে তুলে রেখেছিলাম, এখন 2,000 টাকা আছে, 3,000 টাকা কে খেলো? তুই ছাড়া তোর বাবা তো আমার জিনিসে হাত দেয় না, আর তুই একমাত্র সব কিছু জানিস, চুরি সাক্ষী মাতাল, তুই সব জানিস আমার কোথায় কি থাকে, তুই লিয়েছিস আমার টাকাটা। সকাল থেকে শুধু মাথা খারাপ করছে, বলছি লি না লি না লি না, তুমি কি এবার মাথা খারাপ করে দেবে নাকি আমার? টাকা লিয়েছিস টাকা লিয়েছিস টাকা লিয়েছিস করে। এই শুন, মিথ্যা কথা বলিস না, এই বাড়িতে তুই ছাড়া আর কেউ নাই, তাহলে টাকাটা গেল কোথায়? টাকাগুলো তার নিজে হাঁটতে চলতে শিখে নেই যে চলে যাবে? ও মা, ওটা তোমার টাকা বটে, দেখো গা হেঁটে চলে কোথাও পালাই গেছে। তুমি যেমন মুখ তোমার থামে না, তোমার টাকা পয়সাগুলো দেখো গা আলমারিতে নাই, হয়তো হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ভালো করে খোঁজ নিয়ে দেখো গা। এই রাহুল শুন, নাটক করিস না, সত্যি করে বল টাকাটা কোথায়, নাহলে এবারে কিন্তু তোকে ঝাঁটা দিয়ে পিটাই আমি একদম আধশোয়া করে বার করে দেবো, আর খেতেও দেবো না, কিছুই দেবো না, খাবার দাবার তো সব বন্ধ, আর তোকে একদম ঝাঁটা মেরে মোড় পর্যন্ত টানতে টানতে আমি মারতে মারতে নিয়ে যাবো, তোর বন্ধুরাও দেখবে, আর তোর সব পেস্টিজ আর নেতাগিরি সব কিন্তু বিরাই যাবে। লালা থামো থামো, রাগ করো না, বলছি বলছি দাঁড়া, তুমি আবার সব কিছুতে রাগ করে দাও, আবার তুমি রাগ করো না, আবার এমনিতেই তো তুমি গোলা বারুদ হয়ে আছো, এখন আবার পরমাণু বোমার মতো ফেটে যেও না। শুনো, মন দিয়ে শুনো, আমি টাকাটা লিয়েছি, আমি মিথ্যা কথা বলবো না, তবে তবে কি কি করেছিস? লিয়েছিস আবার বলছিস, এতক্ষণ ধরে মিথ্যা কথা বলছিলি, এতক্ষণ ধরে মামা জিজ্ঞেস করছে যে বল কোথায় আছে বল কোথায় আছে, তুই মুখ থেকে বেরোচ্ছিল না, এখন আবার বলছিস লিয়েছি, তবে বল কথাটা কি করেছিস? মা, কালকে আমাদের একটি ফিস্ট ছিল গ্রামের ওই ইয়াটাতে, মাঠটাতে, ওইখানে আর কি ওই সবাই আমার কাছে বললো যে দাদা তুমি তো অনেক বড় লোক, আমি একটুকু পড় খেয়ে গেলাম,
আর দীপারে ওদেরকে টাকা দিয়েই দিলাম, সবাই একটু ওই মদ মুরগা খেয়েছে। কি? আমার টাকা নিয়ে মদ মুরগা? আজ তোর একদিন কি আমার একদিন, আসুক তোর বাবা, দেখি আজ তোকে কে বাঁচায়। তোকে আমি মেরে শেষ করে দেবো। তুই মায়ের কাছে দাঁড়াই দাঁড়াই বলছিস তুই মদ খেয়েছিস? তুই কোথায় বলবি হরলিক্স খেয়েছি, দুধ খেয়েছি, চা খেয়েছি, সে না তুই বলছিস মদ খেয়েছি। মদ খাওয়া মানে জানিস বাবারে, গোটা গ্রামে আত্মীয় স্বজনের কাছে ঢিঢি পড়ে যাবে। আর বিয়া সব দেখছে, তোকে কোন মেয়েটা বিয়ে করবে যাসুন না তুই মদ খেয়ে মাথা। এ বাবা, আমি কেন খেতে যাব? আমি খাওয়াইছি, আমি খাই নাই মা। আর মদ খাওয়ার সাথে বিয়ে করার কি আছে? রূপ চেহারা আর টাকা পয়সা থাকলেই তো বিয়ে করলে আজকালকার দিনের মেয়েরা। ওরা কি আর কিছু দেখে নাকি টাকা ছাড়া? তুই জানিস তোর একদিনের মজার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে গেল? টাকা চুরি করে মদ খাওয়া, এরপর কি করবি তুই? হীরা চুরি, গয়না চুরি এইসব করবি? জুয়া খেলবি? টাকা খাবি? আরে বাবারে, ও মা, আমি চুরি করি না। আর কতবার চুরি চুরি বলবে? ওটা আমি ধার নিয়েছি, তোমাকে আমি শোধ করে দেবো ঠিক টাইমে। আর শুনো মা, এটা প্রথমবার করেছি, আর এটাই শেষবার। আর আমি চুরি করবো না গো, তোমার কথা দিচ্ছি। বাবারে, এমন করে তুই কথা বলছিস যেন তুই কত ভালো ছিলা, একদম বাঁধাই রাখার মতো। আর প্রথমবার শেষবারটা এমন বলছিস যেন বাবারে তোর কথার খুব দাম আছে, যেন একবার বলে দিলি আর তুই মদ ফদ কিছুই খাবি নাই নাকি? তোকে আমার চিনতে আর বাকি নাই। না মা না, এবার আমি তোমাকে কথা দিলাম, আমি আর কোনো বাজে কাজ করবো না। কিছুদিন পর তো আমি মনে করো নেতা হবো, এবার আমাকে ভালো কাজ করতে হবে। আর মদ ফদ ওসব আমি খাই না, ওইসব দেখলে আমি দূরে পালাই যাই। আর এবার থেকে যদি আমি বোতল দেখেছি মদের কোথাও, সেইখান থেকে আমি দৌড়ে পালাবো। এবারে মদের বোতলটা যদি গড়গড়ে আমার কাছে চলে আসে, তাহলে মা আমি কিছু বলতে পারছি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর খাবো না। ঠিক আছে, তোর কথায় আমি বিশ্বাস করলাম। তোকে আমি 1 মাস সময় দিচ্ছি। আমার টাকা তুই যেমন করে নিয়েছিস তেমন করে তুই ফেরত দিবি। আর যদি ফেরত দিতে না পেরেছো বাছা ধন, তাহলে তো আমার ঝাঁটা আছে আর তোমার গা তো আছে, পিঠ বাঁচাই চলো বাবা, নাহলে তোমার পিঠে আমি একদম রগড়াই দেবো ঝাঁটাটা আমার। হ্যাঁ মা, সে কি আর বলতে, ছোটোর থেকে তার কম মার খাই নাই, আর কম জানিও না তোমার হাতের জোর কত। যখনই তো তোমাকে কেউ কথা শুনাইছে, আমার পিসিরা আমার ঠাকুমারা, তাদের তো রাগ ঝালটা তুমি আমার গায়ে আমার পিঠেই তো তুমি বার করেছো। তাছাড়া আমি পড়া শিখেছি বা পড়া করেছি, সব কিছুতে মার খেয়েছি। ভালো কাজ করেও মেরেছো, খারাপ কাজ করলে তো মার দিয়েছো। তোমার তো সবার রাগ বার করার জায়গা হচ্ছে আমি। আর আজ তো আমি ভুল করেছি, তাহলে তো তুমি ভেবে এলাও তুমি আমার সাথে কি করবে। লে অনেক কথা বললি, আর কথা বলতে হবে না তোকে, এবার চুপ কর। অনেকক্ষণ ধরে তোর বক 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 শুনছি। হ্যাঁ, তো বক বক তো কে শুরু করলো? তুমিই তো আমাকে ডেকে পাঠালে। আমি তো বেশ আনন্দে টিভি দেখছিলাম, এতক্ষণ ধরে আমার নাম ধরে ডাকলে বাবু 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 বাবু, তার ঘরে তিষ্টাতে লাগলো। এবারে হিমালয় পর্যন্ত তোমার আওয়াজ চলে গেল। যা তোমার মধুর গলা মা। ঠিক আছে, যাই এখান থেকে, ফটো বেড়ে আর যাস আমাকে। আরে বাবা রে, আমি চললাম এবারে, থাক তুই। দেখলে তো বন্ধুরা, মাদের সাথে কখনো তোমরা যুদ্ধে যেতে চেও না। আর মাদের পয়সা ও তো কোনোদিন হাতে দিও না, বরং তোমরা সাপের বিষ খেলিও, কিন্তু মায়ের রাখা টাকা, তারপর আবার লুকায় রাখা টাকা তো হাতে দিও না। আর মদ ফদ খেও না, বুঝলে, ওসব ভালো জিনিস নয়। আর শোনো, আমার মা আমার এই চেহারাটা নিয়ে যা বললো, ওগুলা কেউ মনে রেখো না। আমি তো ভালো দেখতেই বটি, কিছুদিন পর আমি সিনেমাতেও চান্স পেয়ে যাবো। এখন তো কিছুদিন পর নেতা হবো, আর তারপর কিছুদিন পর আমি সিনেমায় চান্স পেয়ে যাবো। সে আমার রূপটা নিয়ে তোমরা কিছু মনে রেখো না, হ্যাঁ? আর আরেকটা কথা, যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে, তাহলে চুপচাপ বসে দিও না, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটাকে। তবে না তোমাদের সাথে আমার রোজ রোজ দেখা হবে। ঠিক আছে, অনেক কথা বললাম, অনেক বকনিয়ে খেলাম, যা একটু রিল্যাক্স করি গা, যা ভিডিও কুকি আসি গা একটা। চলো বন্ধুরা, টাটা, তোমরা ভালো থেকো।